আজকে তার বাবার নাম কি? শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। তার আম্মার নাম কি? বেগম খালেদা জিয়া। বলেন কি নাম? বেগম খালেদা জিয়া। সে কি সাবেক তিনবারের প্রধানমন্ত্রী। কি কথা ঠিক কিনা? তাহলে বুঝেন, উনি তারেক রহমান, ওনার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, ওনার মা সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আরেকটা কষ্ট রয়েছে, ওনার ছোট ভাই কি নাম জানেন? আরাফাত রহমান কোকো। উনি তো দুনিয়াতে নেই, আপনারা জানেন। উনি লন্ডনে আছেন। তার ভাই মারা যাওয়ার পর ওই অবৈধ সরকার, নিশিরাতের সরকার, ভোটবিহীন সরকার, খুনি হাসিনার সরকার অবৈধভাবে দেশ রাষ্ট্র পরিচালনা করতে গিয়েছে। তার ছোট ভাই মারা যাওয়ার পর উনি এই অবৈধ সরকারকে বলেছিল, আমি দেশে আসতে চাই, আমার ছোট ভাইয়ের জানাজায় আমি অংশগ্রহণ করতে চাই। তাকে কে আসতে দিয়েছিল? জোরে বলেন, আসতে দিয়েছিল? দেয় নাই। কারণ কি ছিল? খুনি হাসিনা জানতেন তারেক রহমান যদি বাংলাদেশে আসে তাহলে খুনি হাসিনা 1 ঘন্টা ক্ষমতায় থাকতে পারতেন না। এই জন্যই তাকে সেই পারমিশন দেয় নাই। আজকে দেখেন আমাদের নেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, আমাদের প্রাণের নেত্রী খালেদা জিয়াকে অল্প 2-3 কোটি টাকার কারণে বছরের পর বছর জেলে আটকে রাখা হয়েছিল। অর্থাৎ এই আওয়ামী লীগ খুনি স্বৈরাচারী শেখ হাসিনার আতঙ্ক ছিল। বলেছিল এই খুনি হাসিনা জিয়া পরিবারকে ধ্বংস করতে হবে, জিয়া পরিবারকে নিঃস্ব করতে হবে। এই রফিক ভাই সামনে আসুন। জিয়া পরিবারকে নিঃস্ব করতে হবে, এই দেশে জিয়া পরিবারকে রাজনীতি করতে দেওয়া হবে না। সেই ষড়যন্ত্র কি হাসিনার বাস্তবায়ন হয়েছে? জোরে বলেন, হয়েছে? খুনি হাসিনা কি দেশে আছে না পলাইছে? পলাইছে। আচ্ছা, আজকে অনেক আলেম ওলামাদের আছেন, আজকে অনেক মুরব্বীরা আছেন। এই খুনি হাসিনার আমলে কোন ওয়াজ নসিহত, কোন মসজিদের মিম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেব হুজুররা সত্য কথা বলতে পারছে না। কি জন্য? যদি কোনো সত্য কথা বলে রাতের বেলায় যদি পুলিশরা হয়তো ধরে নিয়ে যাবে। আর নচেত কি করতো? যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ, হাম্বা লীগ এদের দিয়ে ওই হুজুরদের, ইমাম সাহেবদেরকে অত্যাচার করতো। জানেন না এটা? জোরে বলেন, সত্য কিনা? যদি সত্য হয়ে থাকে আপনাদের কাছে বলতে চাই, এই খুনি হাসিনা 5ই আগস্টের আগে আমাদেরকে এমনি ভাবে পয়সা, এই বিএনপির লোকজন, আমরা যারা বিএনপি করি, আমাদের কি কোনোদিন অনুমতি দিত? এতক্ষণ পারতাম? আপনারা বসতে পারতেন? দেখেন তাহলে গণতন্ত্র কাকে বলে? আমার কথা আমি বলবো, আমার ভোট আমি দিব, আমার ঘুম আমি ঘুমাবো, আমার বাড়িতে আমি থাকবো। সেটাও কিন্তু আমরা পারি নাই গত 5ই আগস্টের আগে। তাই ভাইয়ের আমার, প্রিয় এলাকাবাসী, আপনাদেরকে বলতে চাই, আপনারা সজাগ থাকুন। আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ ক্রমে আপনাদের এই মহল্লায় আমরা আসি কি করতে? ওনার নির্দেশ হলো আমরা আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করব ইনশাল্লাহ। এই যে আমার মুরব্বী বলেছে ইনশাল্লাহ, আমরাও বলি ইনশাল্লাহ। সেইখানে আমাদের কিছু কাজ করতে হবে। কাজগুলো কি? আমাদের নেতা জনাব তারেক রহমান রাষ্ট্র মেরামতের জন্য 31 দফা বাস্তবায়নের কথা বলেছে। তার বাবা, এই যে আমাদের 31 দফা, তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 19 দফা বাস্তবায়নের জন্য এই দেশে সংগ্রাম করেছে। এই দেশ রাষ্ট্র পরিচালনা করে
গিয়েছে, তারই সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আজকে 31 দফা বাস্তবায়ন করার জন্য আপনাদের কাছে আমাদেরকে পাঠিয়েছে। জনগণের কাছে যাবেন, জনগণের সাথে কথা বলবেন, জনগণকে বলবেন 31 দফা কি, 31 দফার ভিতরে কি রয়েছে। সেইখানে অবশ্যই কিছু রয়েছে। আপনার আমার বেঁচে থাকার জন্য অনেক কিছু প্রয়োজন। আমরা ঘুম থেকে উঠলে আমাদের খাদ্যের প্রয়োজন, আমাদের বস্ত্রের প্রয়োজন, আমাদের বাসস্থানের প্রয়োজন, আমাদের চিকিৎসার প্রয়োজন, আমাদের শিল্প কলকারখানার প্রয়োজন, আমাদের কৃষির উপরে দেশ নির্ভরশীল, আমাদের কৃষিকাজের জন্য উন্নয়নশীল কিছু যন্ত্রপাতির প্রয়োজন। এই সমস্ত কিছু মানুষের যা যা প্রয়োজন এই 31 দফায় রয়েছে। আমাদের নেতা বলেছে আগামী দিনে নির্বাচন হবে, এই দেশ রাষ্ট্র পরিচালনা করবো আমরা। আপনারা জনগণকে সাথে নিয়ে জনগণকে বুঝান, জনগণ যাতে সুখে থাকতে পারে, শান্তিতে থাকতে পারে, এটাই হলো আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশ। এই কারণে আজকের উঠান বৈঠক। ভাইয়ের আমার, আসেন এই এলাকার রাস্তাঘাট, এই যে আসলাম আপনাদের এই রাস্তাটা এই অল্প কিছুদিন আগে হলো। তারা এই 17 বছর 18 বছরে আপনাদের এই সামনের দিক দিয়ে এই যে যত রাস্তাগুলো আছে তারা কি পারতো না? করছে? তারা কি করছে? সন্ধ্যার সময় হলে কার থেকে কত টাকা আনছো বাগাবাগি করো। যুবলীগ একদিকে, ছাত্রলীগ একদিকে, পুলিশ লীগ একদিকে, টানা হেসরা। ওই যে টানা হেসরা কেমন একটা কথা বলে, বুঝে গেলাম কথাটা, খোদা রক্ষা কর, টানা হেসরা কর, নাকি একটা কথা আছে, টানা হেসরা কর, খোদা রক্ষা কর। অর্থাৎ ওই যে এদিকে পুলিশ লীগ, ওদিকে যুবলীগ, এদিকে ছাত্রলীগ, এদিকে হলো হাম্বা লীগ, ওদিকে হলো হাসিনা লীগ, এইগুলা করে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। আজকে আমরা সুখে ছিলাম না, শান্তিতে ছিলাম না। যারা বিএনপি করেছে রাস্তায় আটকে পুলিশ দিয়ে আমাদেরকে বিভিন্ন মিথ্যা মামলা জড়িয়ে দিয়েছে। আমরা মিছিল করতে পারতাম না, আমরা মিটিং করতে পারতাম না। আজকে আপনারা এই আমার আশেপাশে আমার অনেক মা বোনরা হয়তো শুনতে পাচ্ছেন, আমার অনেক ভাইয়েরা বাড়িঘর করেছেন, ফ্ল্যাট কিনেছেন। আপনাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা শুনেন, আমরা অনেক কষ্ট করেছি, অনেক নেতার বক্তব্য শুনেছেন। আমি 40 বছর বাংলাদেশ জিন্দাবাদ বলি, অর্থাৎ আমি বিএনপির সাথে জড়িত, বিএনপি করি। আজকে আমাদের অন্যায় কি ছিল আপনারা হয়তো এলাকাবাসী জানেন। রাজনীতি করলে তো কিছু অন্যায় অত্যাচার করে মানুষ, কিছু টাকা পয়সার ধান্দাবাজি করে। জীবনে কি কোনো শুনেছেন যে কারো ওয়াল ভেঙেছি, কারো জমি দখল করেছি, জুট খেয়েছি, ওই রেল লাইনের কাজ দিয়া সোমেলের থেকে চাঁদা উঠিয়েছি? হাতাঙ্গা যদি কেউ জানেন বলেন, আমি খুশি হব যে ভাই আপনি অন্যায় করেছেন। দেখি নাই তাহলে আপনারা কি আমার ভালো মানুষ বলবেন না? আমার পরিবারকে ভালো মানুষ বলবেন না? তাহলে একটা মানুষ যদি ভালো হয় তাহলে আপনাদের নৈতিক দায়িত্ব আছে না যে মানুষটার পিছনে থাকি। ইনশাল্লাহ 40 বছর হয়েছে রাজনীতির, আর কত মানুষ আর কত বছর বাঁচবে? তাহলে এখন তো চাও পাওয়ার আমার সময় হয়েছে নাকি? আমি চাইতে আসছি আপনাদের কাছে, কি চাইতে? টাকা পয়সা না, ঘর বাড়ি না। আমাদের আপনারা জানেন বাংলাদেশে প্রায় 237টি আসন অলরেডি ঘোষণা হয়ে গিয়েছে। আজকে যে আসনে আমরা বসবাস করি, এই আসনের মনোনয়ন এখনো ঘোষণা করা হয় নাই। কারণ কি? আমার নেতা চুলচিরা বিশ্লেষণ করতেছে, কাকে দিলে এলাকার জনগণ উপকৃত হবে, কাকে দিলে এলাকার উন্নয়ন হবে, কাকে দিলে এলাকার মানুষ সুখে শান্তিতে থাকতে পারবে। আজকে শুনেন, আমার নেতা জনাব তারেক রহমান, আমি তার সাথে আমি যদি ব্যক্তিগতভাবে আমাকে না চিনি তাহলে কি আমি এই রাস্তাঘাট, আমি যদি এমপি না মন্ত্রী হই পারবো? উনি আমাকে চিনেন,
আপনাদেরকে বলতে চাই, আমি তার সাথে লন্ডনে গিয়েছিলাম দেখা করতে। আমি তার সাথে দেখা করে প্রায় 2 ঘন্টা উনি আমাকে সময় দিয়েছে। ওনার সাথে আমি বসে আমার রাজনৈতিক জীবনের যত কথা, আমার পরিবার পরিজনের কথা, আপনারা এলাকাবাসী যারা আছেন আপনাদের কথা, আমার ব্যবসা বাণিজ্যের কথা, প্রায় 2 ঘন্টা তো অনেক সময়, কিনা? আমি 2 ঘন্টা তার সাথে আমার জীবনের কথা বলেছি। উনি আমাকে আপ্যায়ন করেছে, উনি আমাকে মাথায় হাত দিয়েছে, এবং যখন আমি উঠে আসি আমি তখন ওনাকে ভাইয়া বলে সম্বোধন করেছি। ভাইয়া, আমি দেশে যাচ্ছি, আমি আমার জনগণকে আমি কি বলবো, আমি আমার বন্ধু বান্ধবের কাছে কি কথা বলবো, আপনার সাথে গিয়েছিলাম, তারা তো আমাকে জিজ্ঞেস করবে। তখন আমাকে এমনিভাবে গায়ে হাত দিয়ে বললো, কফিল আপনি যান, আপনাকে ইনশাল্লাহ আমি দেখবো। তাহলে সেই আস্থা, সেই মনের জোর নিয়ে আপনাদের কাছে আসছি। আমার নেতা এখনো যেহেতু কাউকে দেয়নি, 40 বছরের সাধনা আমার। আপনারা যদি এলাকাবাসী আমার সাথে থাকেন, আপনারা যদি আমার জন্য দোয়া করেন, অবশ্যই অবশ্যই আল্লাহকে হাজির নাজির করে বলি, আমার নেতা আমাকে মনোনয়ন দিবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে আর সময় নেব না, আমার বক্তব্য শেষ করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি একজন ব্যবসায়ী মানুষ, আমি রাজনীতি করি, আমার মিল ফ্যাক্টরি রয়েছে, হাজার হাজার লোকের শ্রমিক ভাই বোনদেরকে নিয়ে আমি কাজ করি। আমি বাংলাদেশের অর্থনীতিতে আমার অবদান আছে। আমি বিদেশে আমি কাপড় রপ্তানি করে আমি ওইখান থেকে আমি কোটি কোটি টাকা বাংলাদেশের রেমিটেন্স আনি, আমি খাই, আমার পরিবার পরিজন খায়, আমার শ্রমিক ভাই বোনরা খায়, এবং আমার দেশের মানুষ খায়। এই হলো আমার অবদান। সামাজিকভাবে আপনারা শহীদুল্লাহ মুন্সি সাহেব বলেছে, আমার ইমিডিয়েট বড় ভাই মোতালেব হোসেন রতন আপনাদের এলাকার মেম্বার ছিল। আমরা সাধ্যমতো চেষ্টা করেছি আপনাদের পাশে থেকে আপনাদের রাস্তাঘাট, পানি, বিদ্যুৎ, গ্যাস দিয়ে আপনাদেরকে সুখে শান্তিতে রাখার জন্য। কিন্তু ভাই, একটা মেম্বারের কতটুকু ক্ষমতা আছে, একটা কাউন্সিলরের কতটুকু ক্ষমতা আছে, এটা তো আপনারা বুঝেন, লিমিটেশন। তাই আপনাদের কাছে বলতে চাই, যদি আল্লাহ এই আজানের সময় মুসলমানের দোয়া নাকি কবুল হয়, আপনারা মসজিদে যাবেন, দোয়া করবেন। যদি এমপি হতে পারি, ওই মেম্বার চেয়ারম্যানের চাইতে 100 গুণ বেশি কাজ করবে। আমার নেশা পেশা যাই কিছু আছে এই এলাকার জন্য থাকবে, জীবনের শেষ দিন পর্যন্ত থাকবো। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদের উপকারে আসতে পারি, আমি আপনাদের জন্য দোয়া করব। এই কথা বলে আমার জন্য আবার দোয়া চেয়ে আমার মা বাবার জন্য দোয়া করবেন। আমি এই দোয়া চাচ্ছি, আমার ব্যবসা বাণিজ্যের জন্য দোয়া চাচ্ছি। আর এলাকাবাসী আমরা যারা আছি, আমরা একে অপরকে শ্রদ্ধা করবো, মুরব্বীদের আমরা ছোটদেরকে স্নেহ করবো, এই ভালোবাসায় থাকবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ।